गुड मर्निंग बंधुरा सकाले सबाइके आशा करছি সবাই ভালো আছো। তো দেখো এগুলা কই মাছ একদম তাজা। তো আমাদের হচ্ছে এটা কিনে নিয়ে এসেছে। তো আজকে হচ্ছে এটাকে রান্না করব পুরো একদম পুরোনো দিনের স্টাইলে। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই মাছগুলো ভালোভাবে কেটে কুটে নিই নতুন আলু দিয়ে, কিন্তু সেই স্বাদ লাগবে পুরোনো দিনের স্টাইলে এবং রান্না করলে। দেখো জলগুলো আমি ফেলে দিচ্ছি, তো অল্প জল দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিই কেমন নড়ানড়ি করছে। দেখো মাছগুলো কুটতে কুটতে আমি এগুলো হচ্ছে দেখো নতুন আলু একদম সেদ্ধ দিয়ে দিচ্ছি। তো বুঝতেই পারছো যে কী করে মাছটাকে রান্না করব। তো প্রেশারে একটু সিটি মেরে নিই, তাড়াতাড়ি হবে। তো এখানে প্রেশারটাতে আলু সেদ্ধ বসিয়ে দিলাম। তো দেখো মাছগুলো হচ্ছে আমি লবণ মেখে রেখেছিলাম, মাছগুলো না মরে গেছে। আর মা এই যে সুন্দর করে কেটে দিচ্ছে। দেখো লবণ মাখিয়ে মানে যে কোনো মাছে লবণ যদি তাজা মাছে মাখিয়ে রাখো কিন্তু একা একাই মরে যায়, তখন ধরতে অত অসুবিধা হয় না, নাহলে কিন্তু খুব কষ্ট হয়। তো এই মাছগুলো কিন্তু অনেকক্ষণ মানে যখন ধুতে যাবে তখনও কিন্তু তাজা থাকে, মানে লাফালাফি করে, সহজ কথায় মরতে চায় না। কিন্তু তাও দেখো সব নেতে গেছে একদম লবণ দেওয়ার পরে। তো সবগুলো সুন্দর কেটে কুটে ধুয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা মাছগুলো আমি কি সুন্দর হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ করে প্রেশার থেকে নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো পরে ছুলে নিচ্ছি। তো এখানে দেখো আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটাতে এখন প্রথমে আগে জিরাটাকে ভেজে নেব। সব সময় কিন্তু তাজা মাছ পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে না, তো এই পদ্ধতিতে একবার খেয়ে দেখবে, পুরো একদম পুরনো সেকালে দিনের টেস্ট মানে স্বাদ পাবে। তো যারা হচ্ছে ধনিয়া খেতে ভালোবাসো এখানে গোটা ধনিয়া দিতে পারো। আজকে আমার ধনিয়া নেই বলে দিচ্ছি না, নাহলে একটু দিয়ে দিতাম। এই মাছটায় ধনিয়ার গুঁড়ো বা ধনিয়া দিলেও ভালো লাগতো। তো দেখো তেজপাতাটা সুন্দর একটু হালকা ভাজা হয়ে আসতে না আসতে একটু গোটা জিরে দিয়ে দিলাম। এই দুটোই আমি কাঠখোলার মধ্যে ভালোভাবে ভেজে নেব। এই দুটো ভাজা হয়ে গেলে হলুদ লবণটা আগেই মাখিয়ে রেখেছি, কারণ তোমাদের সঙ্গে ওটা দেখানো হলো না হলুদ লবণ মাখানোটা। এটা তো নর্মাল ব্যাপার, সবাই জানে যে মাছ ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখাতেই হবে। লবণটা একটু ভালোভাবে ভেতরে ঢোকার জন্য একটু 5 মিনিট আগে মেখে রাখলে ভালো হয়। তো দেখো জিরাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখন এটাকে জিরাটা ভাজা হয়ে যাচ্ছে, নামিয়ে নেব। তো এখন মাছগুলো ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো দেখো তেলটাও বেশ সুন্দর গরম হয়ে গেছে, আর এখান থেকে একটা একটা মাছ আমি ছেড়ে দেবো। এই কই মাছ কিন্তু কড়াইতে গিয়েও দেখা মানে নড়াচড়া করে আর কি, এর জন্য বেশ আমার ভয় লাগে আর কি। আর না তাজা মাছ তো একটু বেঁচে বেঁচে যায়, তো একটু খুন্তি দিয়ে চেপে ধরে ধরে রাখতে হবে এদেরকে। তো একবার 3-4টা দিয়ে দিলাম, আর একবারে 3টা দিয়ে দেবো। তো চেপে ধরে রাখছি কারণ একটু সোজা হবে, নাহলে বেঁকে যায়। তো যারা তাজা মাছ রান্না করো তারা এরকম করে একটু ধরে রাখবে, নাহলে না মাছগুলো না একদম বেঁকে গিয়ে এই দেখো ব্যাকা শুরু হয়ে গেছে অলরেডি। যতটা চেপে ধরলাম তবুও। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুগুলো ছুলে নিয়েছি। তো খুব একটা মানে এটাকে টুকরো করবো না, একটা আধ ভাঙা করে দেবো। এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে, আর একদম পুরোনো দিনের স্বাদ পাওয়া যায়, পুরো ঠাকুমা দিদিমাদের হাতে স্বাদ পাবে। তো এই দেখো সুন্দর করে ভেঙে নিয়েছি আলুগুলোকে। এই পাতলা করে আদা জিরা দিয়ে আলু ভেঙে এরকম করে যে তাজা মাছের ঝোলের কী টেস্ট, না খেলে তো বন্ধুরা বিশ্বাসই করবে না। একবার খেয়ে দেখবে, দেখবে বাড়িতে সবাই খেতে চাইবে। তেল মশলা দিয়ে ঝাল তো আমরা সবসময়ই খেয়ে থাকি, তো এরকম একটু মশলা কম দিয়ে খেয়ে একবার দেখবে তাজা মাছ, আশা করি সবার ভালো লাগবে। তো উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই দেখো মাছগুলো আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কি সুন্দর বড় বড় না, দেখতে কি ভালো লাগছে। আর এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা রেখেছি, একদম কোনো গুঁড়ো টুড়ো কিচ্ছু দেবো না, একদম প্লেন সাদা মাঠা সেকালের স্টাইলে রান্না করবো, সেইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। তো দেখো মাছগুলো আমি বেশ সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। তো
তো দেখো সবগুলো মাছই বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এখানে আদা জিরা বাটাটা রেখে দিয়েছি। তো এখন ফোড়নের জন্য এখানে তেল দেখো বেশ অনেকটাই আছে, আর লাগবে না। তো দুটো তেজপাতা, গোটা জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আলুগুলো। এই যে লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করব, একটু আলুটাকে ভেজে নেব। তো দেখো আলুগুলো বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন এই যে আমি বাটা মশলা রেখেছি হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বাটা। যেহেতু জিরাটাকে আর তেজপাতাটাকে ভেজে নিয়েছি, ওটা অতটা মশলাটা কষাবো না, নাহলে বেশি কষালে চিটা হয়ে যাবে। তো এখানে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এখন দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তোমরা চাইলে যারা লঙ্কার গুঁড়ো কালার খুব পছন্দ করো অবশ্যই দিতে পারো। তো আমি এখানে কাঁচা লঙ্কাই বেটে নিয়েছি প্রায় 9টার মতো, একটু ঝালে লবণে টকটকা করে খাবো। আর তাজা মাছ যেহেতু একটু পাতলা করবো ঝোলটা। তো দেখো যেহেতু আলু সেদ্ধ করে নিয়েছি তাই তেলটা একদম পুরো খেয়ে নিয়েছে। তো এখানে একটু মানে হলুদ আছে এই সসপ্যানটার মধ্যে, তাই একটু ধুয়ে জল দিয়ে দিলাম। আর এখন ওই মশলাটাকে এটা একটু হালকা কষানো হতে হতে আমি ওই মশলাটাকে একটু পেস্ট করে নিয়ে আসবো। তো দেখো মশলাটাকে বেশ সুন্দর পেস্ট করে নিয়ে চলে আসছি, আর সাইড দিয়ে হালকা হালকা তেল ছাড়ছে। তো এই মশলাটা এই টাইমে এখন দিয়ে দেবো, কারণ খুব একটা কষাবো না, তবুও একটা যে গন্ধ থাকবে আর কি, সেই গন্ধটাকেও রাখবো না। তো এটার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে এখন যে পরিমাণে ঝোল খেতে পছন্দ করো অবশ্যই দিয়ে দেবে। আর আলু ভেঙে এরকম মাছের ঝোল কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ভালোবাসো তারাও জানাবে, যারা না বাসো অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো এই জিরাটাকে দিয়েও ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, আর সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। তো এখন আমি বলেছি যেহেতু তাজা মাছের ঝোল একটু ঝোল খাবো, আর এই আলু ভেঙে ঝোলটা আমার খুব পছন্দ, তো দিয়ে দিচ্ছি, একদম মন ভরে ঝোল দিয়ে দিলাম। অফ, এখন শুধু টকটক করে ফোটা আর মাছ ছাড়ার অপেক্ষা। তো যে ঝোলটা টকবক করে ফুটে গেছে, আর এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখো ও যা খিদে পেয়েছে মনে হচ্ছে দারুণ লাগবে। দেখো তো দেখো এখন ঝোলটাকে নামিয়ে নেবো। মা ওরা কথা বলছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয়াঙ্কা সুইস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে অনেক ভালোবাসা। এখন ঝোলটাকে নামিয়ে নেবো। তো দেখো ওফ যা খেতে লাগবে না, দেখো। তো দেখো কি সুন্দর। টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার